তামাক চাষ, তামাকজাত দ্রব্যাদির ব্যবহার এবং ব্যবসা করা কতটুকু সম্ভব? যেহেতু তামাকটা আসলে একটা মাদক, এটা নেশা দ্রব্য। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে গবেষণা হয়েছে, বাংলাদেশেও শেষ তারা যেটা প্রতিবেদন দিয়েছে যে এটা আসলে নেশাদ্রব্য। আর মা আসকারা কালিলহু বা কাসিরহু হারাম, যেটা নেশা সেটা কম বেশ এটা হারাম থাকে। আর বর্তমান বিশ্বের বিভিন্ন গবেষণা যেটা উঠে এসেছে যে তামাক থেকে যে বিড়ি, সিগারেট ইত্যাদি এগুলো তৈরি হয়, 25-30 লক্ষ মানুষ প্রতি বছর মারা যায় এই তামাক, এই বিড়ি এবং ধূমপানের কারণে। এটা তো তামাক থেকেই হয়। তো কুল্লু শাইইন ইউতাজাররাউ বিহি ইলা মাহজুরিন ফাহুয়া মাহজুর, যেটা একটা হারামের উসিলা হয় সেই উসিলাটাও হারাম হয়। তো সেই হিসাবে আপনারা তামাক ছাড়া বহু আবাদের জিনিস আছে, অনেক লাভজনক জিনিস আছে যেটাতে পাপ নাই। অতএব এই তামাক চাষ, তামাকের এইসব কাজ আপনারা করবেন না, এটা আমরা নিষেধ করি। আশা করি যে ফল যেটা করে, আমের বাগান, ফলের যেটা আর কি, এটার ওষুধটা কিভাবে আসবে? ওষুধ তো একটাই, হ্যাঁ, ফলের ওষুধও তো ব্যবসায়ী হয়ে আসবে না তাই, মানে সেই, মানে আমার আম বাগান আছে, এই আম বাগানের ওষুধটা কেমনে আসবে? মানে কেমনে আসবে বলতে, আমি দেবো কেমনে, বের করবো কেমনে? ও এটা তো সাধারণত আমরা যেটা করি যে 10 লক্ষ টাকার আম বিক্রি হলো, তাহলে সেখানে 10 ভাগের 1, 10 লক্ষ টাকা হলে 1 লক্ষ টাকা আপনি জাকাত হিসেবে দিয়ে দিলেন, ওসর হিসেবে দিয়ে দিলেন। আর যে আম দেন 10 ভাগের 1 ভাগ যদি করা যায় সেটা। তবে এটা যেহেতু বিক্রি হয় সেজন্য সুবিধা আছে, এটা 1 দশমাংশ বের করা, মূল্য দেওয়া বা ফল দেওয়া, এটা সহজ, আমরা সেভাবে দেই। আপনার অনেক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের বিভিন্ন, সেই ক্ষেত্রে নীলফামারীতে আমরা শুনেছি একটা প্রতিষ্ঠান আপনি করবেন, এটার ব্যাপারে আপনার আমাদের দাবি আর কি, এটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এটা কোন পর্যায়ে আছে বা আপনার কি চিন্তা আছে একটু জানালে আমরা এলাকা খুশি হব। আলহামদুলিল্লাহ, আমাদের জনাব মৌলানা আব্দুল মালিক সাহেবের যে মাদ্রাসাটা, এটা আমি আর উনি কিন্তু একসাথে এটার আমরা জনক দুইজনেই। তা এক বন্ধু আছে, উনি জমি দিয়েছিলেন, আমরা এটাকে নার্সিং করেছি। তো এইটা যখন করতেছিলাম, যখন এটা একটু ফলে ফুলে শোভিত হবে, সুশোভিত হবে, তখনই আমি একবার থাকলাম জেলে। এরপরে জেল থেকে বের হয়ে তো ওদের আক্রমণে দেশে আর থাকা গেল না, আমি চলে গেলাম দেশের বাইরে। তো 4 বছরের একটা গ্যাপ হয়ে গেছে। তো ইনশাল্লাহ এখন মৌলানা আব্দুল মালিক সাহেবের সাথে পরামর্শ করে আপনাদেরকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠান এখন খুব দুরন্ত গতিতে যাতে এগিয়ে যায়, আমরা সেই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং আপনারা সাথেও থাকবেন ইনশাআল্লাহ। এটা সবার দাবি আর কি, মানে দাবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, এলাকাবাসী বিষয়টা কি, হ্যাঁ, আপনারা যে যা পারেন আপনারা মনটা দেবেন, তারপরে একটু পকেটে হাত দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর জন্য। এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা তো আমি আসবো আপনাদের সেবক হিসাবে। আমি উত্তরবঙ্গের জন্য, আমার পিতা আমাকে বলেছিলেন যে তোমাকে উত্তরবঙ্গের জন্য রেখে গেলাম, আমি যখন লালমদিনার ছিলাম তখন। তো সেই পিতার ওসিয়তটা আমি ইনশাআল্লাহ যথাসাধ্য আমি চেষ্টা করছি এটা রক্ষা করার। তবে আপনাদেরকে সাথে নিয়ে করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন।